গ্রাউন্ড জিরো থেকে ইলেকশন সেন্টার যেখানে কাউন্টিং চলছে, কাউন্টিং সেন্টারের সামনে থেকে আমি বড় ব্রেকিং নিউজ তুলে ধরছি এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকদের জন্য। সরাসরি বিজেপি সম্রাট চৌধুরী অনেকটা এগিয়ে গিয়েছেন এবং এই মুহূর্তে বিগ ব্রেকিং, তারাপুর থেকে এগিয়ে বিজেপি প্রার্থী সম্রাট চৌধুরী। এই সম্রাট চৌধুরী ডেপুটি চিফ মিনিস্টার যিনি বিহারের, তিনি এগিয়ে রয়েছেন অনেক বেশি এগিয়ে গিয়েছেন। তারাপুর থেকে ধারে কাছে কেউ নেই। বিজেপি সম্রাট চৌধুরী একজন বড় লিডার এই মুহূর্তে বিহারে এবং অন্যতম একজন ফেস, বিজেপির অন্যতম মুখ, ডেপুটি চিফ মিনিস্টারও বটে। সরাসরি যাব শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, এক একজনের নাম বলছি এবং হেভিওয়েট যারা বিজেপি তারা প্রত্যেকেই এগিয়ে রয়েছে। বিজেপি সিট, এনডিএ সিট প্রতি মুহূর্তে বাড়ছে। এই মুহূর্তে ব্রেক করছি সম্রাট চৌধুরী, তিনি এগিয়ে গিয়েছেন অনেকটা তারাপুর থেকে। শুভ্রাংশু, দেখো, সম্রাট চৌধুরীর যে কথাটা তোমরা বললে, আমরা কদিন আগে একটা ছবি দেখেছিলাম সম্রাট চৌধুরীর কথায়। তারপর আমরা দেখলাম সম্রাট চৌধুরী সেই ছবি অতীত সম্রাট চৌধুরী এগিয়ে গেছে। আর আমরা সন্তুর যে ছবি দেখছিলাম, গরম জিলেপি, শীতের সবজি, ফুলকপি, ধনেপাতা দিয়ে তরকারি হচ্ছে, লুচি হচ্ছে, যেটাকে বিহারে ওরা বলছে পুরি বলছে। মানে যেন এটার সম্ভাবনায় ছিল, পুরো রেডি হয়ে আছে বিহার। আর এটা ট্রেন্ডও যা দেখাচ্ছিল, সেই ট্রেন্ডে আমরা দেখতে পাচ্ছিলাম দুটো জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে কিশলয় এবং সন্তু। আমরা দুটো জিনিস যে দেখতে পাচ্ছি, দুটো জিনিস নিয়ে হচ্ছে কি, কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট এবং কংগ্রেস বিহার থেকে মিলিয়ে যাচ্ছে, উবে যাচ্ছে। বাংলা একটা কথা যে উবে যাওয়া, কংগ্রেস এবং কমিউনিস্টদের বিহার থেকে কোনো কিছু নেই। যেমন বাংলায় কংগ্রেস এবং কমিউনিস্ট ছিটিয়ে যা আছে, উবে গেছে, বাংলায় কোনো অস্তিত্ব নেই। একই ধরনের ঘটনা হচ্ছে বিহারেও। বিহারে কংগ্রেস এবং কমিউনিস্ট উবে যাচ্ছে এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস বলতে হবে, আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, বিহারের যে আসনে এখনও সকালবেলা এখনও তোমার বিহারে এখনও কুয়াশা মেখে আছে বিহারের আকাশ। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশনের যে রিপোর্টে যেটা পাচ্ছি, সেই রিপোর্টে দেখা যাচ্ছে একটা জিনিস যেমন মনে হচ্ছে যে এনডিএর মধ্যে কে বেশি আসন পায় সেটা নিয়ে এখন কথা হচ্ছে। বাকি যে মহাগঠবন্ধন আছে সেটাও কেমন যেন মিলিয়ে যাচ্ছে। একমাত্র মহাগঠবন্ধন থেকে লড়াই করছে কে? লালু পুত্র তেজস্বী যাদব এবং আরেক বড় পুত্র তেজ প্রতাপ, যার গোসা হয়েছিল, যার অভিমান হয়েছিল। এবং যেটা হয় কি, যেমন ঘরের বাচ্চা ছোট ছেলে কাঁদলে মা বাবা খেলনা কিনে দেয়, তেমনি তেজ প্রতাপকে একটা পার্টি করে দিয়েছিল মনে হয়। তেজ প্রতাপ একটা পার্টি করে দিয়েছে, বিভিন্ন জায়গায় বিহারে লড়াই করছে। সেই তেজ প্রতাপের অনেক ফ্যানও আছে। সেই তেজ প্রতাপ নিজেই হাঁটতে বসছে, তেজস্বী যাদব কিছুটা এগিয়ে আছে। কিন্তু বাকি যে লড়াইটা হচ্ছে, বাকি বিহার গেম যে হচ্ছে, সে বিহার গেমে দেখা যাচ্ছে কে খেলবে। বিজেপি একা পুরো নেবে না নীতিশ কুমার নেবে? দেখা যাচ্ছে নীতিশ কুমার এবং বিজেপি দুজনেই প্রায় কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে একটা নতুন ট্রেন্ড। এবং যেটা কিশোরায় তুমি ওখানে আছো, ওখানে মানুষের সঙ্গে কথা বলবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।